আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন ইন্ট্রো দেওয়ার কোনো সময় নেই, এইমাত্র আমাদের এখানে আজান হলো, অনেক ভোরে উঠেছি আমি। ডাইরেক্ট এয়ারপোর্টে গিয়ে আমি ইন্ট্রো দেবো। এখন আমাকে সামান নিতে হবে, সব থেকে কঠিন কাজ শীতের সময়, আবার এখানে বৃষ্টি হয়েছে। সো ইতিমধ্যে আমি ফজরের নামাজটাও কমপ্লিট করে নিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি বার হতে হবে বাড়ি থেকে। সো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে, এবং জাহাঙ্গীর ভাই ড্রাইভ করছে, এবং আনারুল আর জাহাঙ্গীর ভাই দেখো সামনে বসে জমিয়ে গল্প করছে, আমি পিছনে বসেছিলাম। আর দেখো চারিদিকে কেমন কুয়াশা, দেখো এটা কিন্তু এয়ারপোর্ট, এয়ারপোর্ট কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা ছিল সেই দিন। আমার তো ভয় লাগছিল লিটারেলি যে টেক অফ হবে কিনা ফ্লাইট, এত কুয়াশা ছিল। সো ফাইনালি পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং আজকে আমাদের যে গন্তব্য থাকবে সেটা হচ্ছে শিলং। আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি আমি আর আনারুল, এবং 3 দিনের আমাদের ট্যুর থাকবে। 3 দিনের মধ্যে কোথায় কোথায় যাবো সেটাও তোমাদেরকে বলছি। আর এখন আমরা যাব ডিপার্ট, এবং জাহাঙ্গীর ভাই আমাদেরকে ছেড়ে আমার গাড়ি নিয়ে বেরিয়ে, এখন আমাদের এখানে চেকিং হবে। এই চেকিং প্রসেস আমাদের কমপ্লিট করতে হবে। আর আনারুল খুবই এক্সাইটেড ছিল, কারণ ওর ফার্স্ট ফ্লাইট জার্নি। সো এখানে এই দাদাটা আমাকে জিজ্ঞেস করছে আপনি ইউটিউবার, আমি বলছি হ্যাঁ, এবং দাদাটা খুশি হয়ে গেছে, চ্যানেলের নামটাও নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। সো এই প্রসেসটা তোমাদের কমপ্লিট করতে হবে এয়ারপোর্ট এন্ট্রি নেওয়ার আগে, ভিতরে এন্ট্রি নেওয়ার আগে। সো এইটা খুব ইজিলি কমপ্লিট করতে পারবে তোমাদের যদি ডিজি অ্যাপটা বলে একটি অ্যাপ আছে, সেই অ্যাপটা যদি তোমাদের কাছে থাকে। তো এই সিস্টেমটা চালু হয়েছে কিছু কিছু এয়ারপোর্ট, আহমেদাবাদ, বেঙ্গালুরু, কোচি, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, লখনউ, মুম্বাই, পুনে, হ্যাঁ বারাণসী, তারপরে বিজয়ওয়াড়া, এই কিছু এয়ারপোর্টে কিন্তু এই সিস্টেমটা চালু হয়েছে। সিকিউরিটি চেকিং এইটা কিন্তু এন্ট্রি নেওয়ার আগে তোমার করতেই হবে। আর তোমার যদি ডিজি যাত্রা বলে যে অ্যাপটা, ওই অ্যাপটা যদি থাকে, তাহলে তুমি বোর্ডিং পাস স্ক্যান করে সিস্টেমে তোমার মোবাইলের স্ক্রিনটা ধরে ইজিলি এন্ট্রি নিতে পারবে। সো এইটা অবশ্যই তোমরা দেখে নেবে। সো আমরা এখন যাচ্ছি, ফাইনাল কমপ্লিট হয়ে গেছে আমার, ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বোর্ডিং পাস নেব, কারণ আমার কাছে লাগেজ ছিল, লাগেজটা জমা দিয়ে আমি বোর্ডিং পাসটা নিয়ে নেবো। আর তোমার কাছে যদি হ্যান্ডব্যাগ থাকে তোমরা অনলাইন চেকিং করে নেবে, ওখান থেকে বোর্ডিং পাস দিয়ে দেবে, ওই বোর্ডিং পাস দেখে তুমি ফ্লাইটের মধ্যে এন্ট্রি নিতে পারবে। সো আমার কাছে লাগেজ ছিল, সেই কারণে এখান থেকে বোর্ডিং পাস আমার নিতেই হবে। এখান থেকে আমি বোর্ডিং পাস নিই, এবং আমরা চলে গেলাম ফাইনাল চেকিংয়ের জন্য। ফাইনাল চেকিংয়ে তোমার অনেক কিছু চেক করাই, যদি ডোমেস্টিক ফাইনাল চেকিং খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে, ইন্টারন্যাশনাল হলে ইমিগ্রেশন করতে হয়। সো আমাদের ফাইনাল চেকিং ডোমেস্টিক, যেহেতু ফাইনাল চেকিংয়ে চলে গেলাম। ফাইনাল চেকিংয়ে যাওয়ার পরে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে 107 নম্বর গেটে আমাদের বোর্ডিং পাসে লেখা থাকে যে 107 নম্বর গেট থেকে তোমাদের এন্ট্রি। তো 107 নম্বর গেট থেকে আমরা গেলাম নিচে, এবং ফ্লাইটের জন্য অপেক্ষা করলাম। সো আমরা এখন ওয়েট করছি, এখানে থেকে 107 থেকে আমরা এন্ট্রি নেব। আর আমরা এখন ছবি সেশন চলছে, এখন ফটো তোলা শেষ হচ্ছে না। এয়ারপোর্টে ঢোকার পর থেকে মানে উজা ফটো তুলছে। তো আমরা এখন এই ফ্লাইটে উঠবো, ছোট, খুব একটা বড় না। আর এইদিকে দেখো আনারুল সিট বেল্ট না পরে আশায় বসে আছে যে এয়ার হোস্টেস এসে ওকে সিট বেল্ট পরিয়ে দেবে। হ্যাঁ কি করেছিস? কেন আমি পড়িয়ে দিই? হ্যাঁ আমি পড়িয়ে দিই, সমাজ রে, আমি পড়িয়ে দেবো, আমি পড়ে তো জানি জানি। সার্ভিস নিচ্ছে, সার্ভিস চার্জ দিচ্ছে, সার্ভিস নিচ্ছে অন্য কিছু। ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি। চারিদিকে সব আমরা কি দেখতে পাচ্ছি ভাই? ওয়াও, কেননা ইয়াং কালি মানে কি? হ্যাঁ ইয়েস। এখন আমরা হোসেন ভাইয়ের জন্য অপেক্ষা করছি, আমি নানারুল, তাই তো নানারুল? তো হোসেন ভাই কখন আসবে, ওরা গাড়ি নিয়ে আসছে আমাদের পিক আপ করবে বলে। বলছি শিলংয়ে 2 দিন আমি টাইম পাবো, সময় পাবো। 2 দিনে 2টে স্পট ঘোরা হবে, মেন যেগুলো সেগুলো আমরা ঘুরবো, এবং তারপরে যাব এখান থেকে আসাম, হোসেন ভাইদের বাড়ি। ওখান থেকে আমরা শিলচর থেকে আবার ফ্লাইটে কলকাতা। সো চলো তোমরা ব্লগে এনজয় করতে থাকো। আজকে একটা স্পট ঘোরাবো, নেক্সট ব্লগে আর একটা স্পট তোমাদের দেখাবো। ভাই তোমার নাম কি, কোথায় যাবে? দোস্ত আ গয়া। ও ফার্স্ট টাইম। কোথায় এসছি আমরা? উমি এমলে, দ্য প্লেস অফ নেম। ইয়েস, উমি এমলে, এটা লেক একটা, তাই তো? সো এখন আমরা একটা লেকে আছি। ফ্রুটস নেবো, কিছু কিনা খাওয়া হয়নি এখনো, খাওয়া দাওয়া এখনো কিছু করা হয়নি। হোটেল পাচ্ছি না তো, হোটেল পাচ্ছি না তো।
হোটেল পাচ্ছি না, এমন জায়গায় নিয়ে হোটেল পাচ্ছি না। আরে হোটেল পাবো, একটু সামনে যাই। হ্যাঁ এই আপেল কত বলছে এখানে? 250। রাস্তা, এই যে রাস্তা, এদিকে রাস্তা, এদিকে রাস্তা চলে যাচ্ছে, আমরা এদিকে যাবো, এদিকে পুরো। আর রাস্তার ধারে ধারে সব ফ্রুটস দোকান। এখানে তোমরা হোটেল ভাই খুব কম পাবে, বেশি পাবে না। হোসেন ভাই তুমি ভ্লগিং করছো, হ্যাঁ কিছু বলবি ভাই? তো তো সবসময় খিদে ভাই, ভাত লাগবে? ভাত এখানে নেই ভাই, ভাত দে, ভাত দে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। রাইস রাইস এখানে ভাত নেই ভাই। কি আছে? এই দেখ ফ্রুটস। ফ্রুটস খেয়ে কি পেট ভরে? চলো এখানে এসে ফার্স্ট আমাদের খাওয়া। ভাত এক্সট্রা দেওয়া তো না? এক্সট্রা ভাত নিবি? অনেকক্ষণ পর আনারুল মানে নাজেহাল হয়েছিল খাওয়ার জন্য ভাই। কি হয়েছে? অনেক আইটেম দিয়েছে, খেলা শুরু কর। আনারুল তো কথাই বলছে না। সো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। জাস্ট বাঙালি কিছু করুক চাই না করুক, খাওয়া না হলে কিন্তু শেষ। এই হোটেলটা খেয়েছি, হাইওয়ের পাশেই হোটেলটা। ভাই কেমন ছিল খাওয়া? বড়িয়া, একদম ফার্স্ট ক্লাস। বহুত মানে অনেক ভালো খাওয়া ছিল। ঠান্ডা লাগছে। হ্যাঁ ঠান্ডা, আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। যখন এয়ারপোর্টে নেমেছিলাম তখন মনে হচ্ছিল যে ঠান্ডা নেই, যত সন্ধ্যা হচ্ছে ঠান্ডা বাড়ছে, বুঝলে? চলো এবারে আমাদের ডেস্টিনেশন যেটা আছে সেটা সেখানে যাই, না হলে রাত হয়ে গেলে বেকার হয়ে যাবে। এমনি আমাদের হাতে টাইম খুব শর্ট, রিটার্ন টিকিট না কাটালে সে দেখা যেত, কিন্তু রিটার্ন টিকিট কাটা হয়ে গেছে, মানে যেতেই হবে। সো চলো। জাস্ট প্লেসটা দারুণ দারুণ, দেখো প্লেসটা দারুণ জায়গা। এখানে একটা স্পট আমরা দাঁড়ালাম যেতে যেতে। জাস্ট এখানে ঠান্ডাটা অন্যরকম ঠান্ডা, সন্ধ্যার কাছাকাছি যত যাচ্ছে তত কিন্তু ঠান্ডা পাচ্ছে। দেখো প্লেসটা, দেখো দারুণ প্লেস, ওয়াও মাশাআল্লাহ। আজকে আমাদের ফাইনাল প্লেস যেটি ছিল সেভেন সিস্টার ওয়াটারফল, আর এই প্লেসটার নাম সেভেন সিস্টার ওয়াটারফল। এখান থেকে ঝর্ণা যখন পড়ে এই দৃশ্যটা আলাদা রকম লাগে, অনেকেই এই দৃশ্য দেখার জন্য এখানেই আসে। সো আমাদের টাইমিংটা খুব খারাপ ছিল, আমরা শীতে এসেছি। এখানে যদি বর্ষায় আসো এখানে কিন্তু দেখতে দারুণ লাগবে যখন চারিদিক থেকে ঝর্ণা পড়বে। তো আমি দেখাচ্ছি, দেখো পাশে যে ভিডিওটা। রাস্তাগুলো দেখো, এখানে এসেছিলাম, এখন বৃষ্টি হচ্ছে না বলে সেই মজাটা পাওয়া যাচ্ছে না সেভেন সিস্টার যে ওয়াটারফল। বৃষ্টি নাই বলে, বৃষ্টির সিজনে যদি আসতাম তাহলে ভালো হতো। বৃষ্টির সিজন আসলে ওই মজাটা পাওয়া যেত। একটু কফি করবো, মাথা ধরছে, প্রচণ্ড মাথা ধরছে, কারণ আজকে ফ্লাইট থেকে নেমে আজকেই আমরা চলে এসছি এখানে জার্নি করে প্রায় 80 কিলোমিটার। একটা সেলফি নিয়ে যাও আপনার ভাই চাইলে। সো এখন আমরা একটা রুম নিয়েছি জাস্ট রাতটা কাটানোর জন্য। খুবই টায়ার্ড, চল কালকে যেখানে যাব খুব ভালো জায়গা। আর এই যে আজকের রুম, এখানে তুমি খুব ভালো রুম পাবে না, এছাড়া এই যে বাথরুম আছে। সো এখানে আমাদের 5 জন থাকতে হবে, আমরা 5 জন আছি, 5 জন এখানে থাকতে হবে। তারপর আর একটা গাইডেন তো হচ্ছে না, কেপস আর একটা জায়গা আছে সেখানে। নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো, নেক্সট ভিডিওটা কিন্তু দারুণ হবে, দারুণ তোমাদেরকে গাইড করার চেষ্টা করবো পুরোপুরি। হাতে দেখো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো যাতে নেক্সট ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছায়। সো গুড নাইট।